হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে এত ভালোবাসা দিয়েছে, আমাকে এত সাপোর্ট করছেন। আর যারা আমার প্রথম দেখছেন ভিডিও, তাদের কাছে বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। আজকে একটি অন্য রকমের রেসিপি শেয়ার করব। কেউ ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। তাহলে এবার রেসিপিটি শুরু করি। এখানে আমি নিয়ে নিয়েছি একটুখানি পালং শাক। শীতকালের একটি সবজি, ভীষণ উপকারী একটি সবজি। এই পালং শাক দিয়েই একটি রেসিপি বানাতে চলেছি, অবশ্যই হেলদি একটি রেসিপি। এই পালং শাকের রেসিপিটির জন্য এখানে নিয়ে নিয়েছি আমি অনেক রকমের সবজি। একটুখানি আলু নিয়েছি, একটুখানি নিয়েছি মূলো, আর এখানে নিয়েছি একটুখানি স্কোয়াশ, আর পটল নিয়েছি। পটলগুলোকে অবশ্যই বীজ ছাড়িয়ে নিয়েছি। নিয়েছি কিছুটা শিম, আর নিয়েছি একটি বেগুন আর একটুখানি গাজর। সবগুলোকেই আমি একটু বেশ ভালোভাবে ছোট করে কেটে নিয়েছি। কড়াইতে একটুখানি তেল দিয়ে নিয়েছি। প্রথমেই আমি এই বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলোকে আমি এইভাবে নেড়ে ভেজে নিচ্ছি। শীতকালে এই সবজিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, প্রায় সবাই বানিয়ে থাকেন। একটুখানি নুন দিয়ে নিচ্ছি। নুন মিশিয়ে একটু নেড়ে নিচ্ছি। একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। বেগুনগুলো আমি এইভাবে একটু লাল লাল করে ভেজে নিলাম। এগুলো হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আরও একটুখানি তেল দিয়ে নিয়েছি। এবার আমি এখানে শিমগুলোকে ভেজে নেব। শিমগুলোকে এইভাবে নেড়ে নিচ্ছি। একটু নুন হলুদ দিয়ে এই শিমগুলোকেও ভেজে নেব। শিমগুলো আমার প্রায় 40% ভাজা হয়েছে। এবার আমি এখানে পটলগুলোকেও দিয়ে নিচ্ছি। শিম আর পটলগুলো আমি একসঙ্গে ভেজে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটি বড়ি। এই বড়ি আমি এই রেসিপিতে ব্যবহার করব। এখানে একটি আমি মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে জিরে, লঙ্কা, আদা ও একটি টমেটো আমি পেস্ট করে নিয়েছি। পটল ও শিমগুলো আমার এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এইবার বাকি সবজিগুলোকে আমি একসঙ্গে ভেজে নেব। এখানে আমি গাজর, মূলো, আলু ও স্কোয়াশগুলোকে একসঙ্গে ভেজে নিচ্ছি। একটুখানি নুন দিয়ে নিচ্ছি। দিয়ে নিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়োগুলো মিশিয়ে এগুলোকেও আমি একটু ভালোভাবে ভেজে নেব। এই সবজিগুলোও আমার ভাজা হয়ে গেছে। চাইলে কেউ আরও অনেক সবজি অ্যাড করতে পারবেন, হাতের কাছে যা যা সবজি পাবেন। বড়িগুলো আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে।
এগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। তেল গরম হয়েছে, এখানে একটি কাঁচা লঙ্কা, তেজপাতা ও পাঁচফোড়ন, ফোড়নটিকে কয়েক সেকেন্ড এইভাবে নেড়ে নিচ্ছি। ফোড়ন কিছুক্ষণ ভাজা হতেই আমি রেডি করে রাখা মশলাটিকে এখানে একটুখানি আমি হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি। এবার এই মশলাটিকে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং কষিয়ে নেব। মশলা প্রায় কিছুটা কষানো হয়ে এসেছে। বেশ ভালো করে আমি মশলাটিকে কষিয়ে নিচ্ছি। এবার এখানে আমি যে পালং শাকগুলো নিয়েছিলাম সেগুলোকে একটু ধুয়ে কেটে রেডি করে নিয়েছি। পালং শাকগুলোকে আমি এখানে দিয়ে নিচ্ছি। পালং শাক দিয়ে মশলার সঙ্গে পালং শাকগুলোকেও বেশ ভালোভাবে ভেজে নেব। একটুখানি নুন দিয়ে নিচ্ছি। নুন মিশিয়ে পালং শাকগুলোকে এই মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। মশলার সঙ্গে পালংগুলোও বেশ কষানো হয়ে এসেছে। এইভাবে বড়ি দিয়ে পালংয়ের ঝোল রান্না করলে সব সবজি দিয়ে এটি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এবং খুব স্বাস্থ্যকর একটি রেসিপি। মশলার সঙ্গে পালংগুলোকে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা সবজিগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। সব একসঙ্গে একটু নেড়ে নিচ্ছি। এবার আমি এখানে জল অ্যাড করছি। ভালো করে সবজিগুলোর সঙ্গে জল মিশিয়ে ঢাকা দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। সামান্য একটুখানি নুন দিয়ে নিচ্ছি, কারণ সবজিগুলো ভাজার সময় আমি কিছুটা নুন ব্যবহার করেছি। ভেজে রাখা বড়িগুলোকেও আমি এখানে দিয়ে নিচ্ছি। দু মিনিট পর আমি ঢাকা খুলে নিলাম। সব সবজিগুলোই এত সুন্দরভাবে নরম সফটভাবে সেদ্ধ হয়ে গেছে। পালং দিয়ে বড়ির ঝোল এটি আমার হয়ে গেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। গরম ভাতের সঙ্গে এরকম একটি হেলদি রেসিপি খেতে কিন্তু শীতকালে বেশ লাগে। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।